রাত তখন গভীর। তেহরানের আকাশে হালকা ধোঁয়াটে আবরণ। দূরে কোথাও সাইরেনের ক্ষীণ শব্দ ভেসে আসছে। শহর যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে কেউ জানে না। যুদ্ধের দিনগুলোতে রাতগুলো এমনই হয়, অস্বস্তিকর, অজানা আশঙ্কায় ভরা। ঠিক সেই সময়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক গোপন কন্ট্রোল রুমে আলো ঝলমল করছে। বড় বড় স্ক্রিনে রাডারের চলমান বিন্দুগুলো জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি বিন্দু মানেই একটি সম্ভাব্য হুমকি, একটি সম্ভাব্য আঘাত। টার্গেট লক হয়েছে, শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন একজন কর্মকর্তা। রুমের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। কয়েক সেকেন্ডের সেই নীরবতা যেন ঘণ্টার মতো দীর্ঘ। তারপর আদেশ এলো, ফায়ার। একটি নির্দেশ, আর সঙ্গে সঙ্গেই আকাশের বুক চিরে ছুটে গেল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। কয়েক মুহূর্ত পরই স্ক্রিনে দেখা গেল একটি বিন্দু হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। কর্মকর্তা জানালেন, হিট কনফার্মড। এই এক মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি। সকালের আলো ফোটার আগেই খবর ছড়িয়ে পড়ে, ইরানের আকাশে একটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যেই আরও একটি ঘটনার খবর আসে। দক্ষিণের পারস্য উপসাগরের কাছে আরেকটি শত্রু যুদ্ধবিমান লক্ষ্যভেদ করে আঘাত এনেছে প্রতিরক্ষা ব্যবস্থা। ঘটনাগুলো যেন সিনেমার গল্পের মতো, কিন্তু বাস্তবের চেয়েও কঠিন। প্রথম বিমানটি ধ্বংস হয় ইরানের কেন্দ্রীয় অঞ্চলে। এটি ছিল বিশ্বের অন্যতম উন্নত স্টেলথ যুদ্ধবিমান, যে ধরনের বিমান সাধারণ রাডারে ধরা পড়ে না বললেই চলে। অথচ সেই বিমানই পুরোপুরি ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়েছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে দক্ষিণে, কেশম দ্বীপের কাছাকাছি। সাগরের উপর দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল বিমানটি। হঠাৎই আকাশে আগুনের রেখা, তারপর বিস্ফোরণ। মুহূর্তের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। স্থানীয় জেলেরা পরে জানান, তারা দূর থেকে আগুনের গোলা পড়তে দেখেছেন। কেউ কেউ বলছেন, মনে হচ্ছিল আকাশ ভেঙে পড়ছে। এই ঘটনাগুলো শুধু সামরিক সাফল্য নয়, বরং এক ধরনের প্রতীকী বার্তা হিসেবেও দেখা হচ্ছে। কারণ এর ঠিক আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু বাস্তব চিত্র যেন ভিন্ন গল্প বলছে। একজন সামরিক বিশ্লেষক বললেন, যে বিমানগুলো ভূপাতিত হয়েছে সেগুলোকে আধুনিক যুদ্ধের সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। এগুলোকে নামিয়ে আনা মানে শুধু প্রযুক্তিগত সক্ষমতা নয়, কৌশলগত দক্ষতারও প্রমাণ। এই ঘটনার পেছনের গল্প আরও গভীর। কয়েক সপ্তাহ ধরেই আকাশে অদৃশ্য এক লড়াই চলছিল। একদিকে উন্নত স্টেলথ প্রযুক্তি, অন্যদিকে নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা। কে কাকে হারাবে তা নিয়ে চলছিল এক ধরনের প্রযুক্তিগত যুদ্ধ। ইরানের প্রতিরক্ষা বাহিনী নীরবে প্রস্তুতি নিচ্ছিল। তারা তাদের রাডার সিস্টেম, মিসাইল গাইডেন্স এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্রযুক্তি উন্নত করছিল। বাইরে থেকে অনেকেই ভাবছিলেন হয়তো এই প্রস্তুতি যথেষ্ট নয়, কিন্তু সেই ধারণা ভেঙে গেল একের পর এক ঘটনার মাধ্যমে। প্রথম বিমানটি যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন সেটি একটি বিশেষ মিশনে ছিল বলে ধারণা করা হচ্ছে। অত্যন্ত উচ্চ গতিতে উঠছিল এবং নিজেকে আড়াল করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করছিল। কিন্তু তবুও তা শনাক্ত করা সম্ভব হয়। শুধু রাডার নয়, বরং বিভিন্ন সেন্সর ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে বিমানটির গতিপথ নির্ণয় করা হয়। এরপর সঠিক সময়ে আঘাত করা হয়। দ্বিতীয় ঘটনাটি ছিল আরও নাটকীয়। দক্ষিণের সমুদ্র অঞ্চলে সাধারণত নজরদারি কঠিন। বিশাল জলরাশি, আবহাওয়ার পরিবর্তন সব মিলিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তবুও সেখানে অবস্থানরত ইরানি নৌবাহিনীর প্রতিরক্ষা ইউনিট প্রস্তুত ছিল। হঠাৎই একটি অজানা সিগন্যাল ধরা পড়ে। এটি সাধারণ কিছু নয়, বললেন একজন অপারেটর। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর একটি মিসাইল আকাশে উঠে যায়। আরেকটি বিস্ফোরণে মার্কিন বিমানটি শেষ। এই 2 ঘণ্টার পর পুরো অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। আন্তর্জাতিক মহলে শুরু হয় আলোচনা, বিশ্লেষণ, পাল্টা দাবি। কেউ বলছেন এটি বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত, আবার কেউ বলছেন এটি তথ্যযুদ্ধের অংশ। এদিকে ভূপাতিত বিমানের পাইলটদের ভাগ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রথম বিমানের ক্ষেত্রে ধ্বংস এতটাই ভয়াবহ ছিল যে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। দ্বিতীয়টির ক্ষেত্রেও একই অনিশ্চয়তা। বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞরা এখন ঘটনাগুলো বিশ্লেষণ করছেন। কিভাবে এমন উন্নত বিমানগুলোকে নামানো সম্ভব হল, কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ভবিষ্যতের যুদ্ধে এর প্রভাব কি হতে পারে, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একজন বিশ্লেষক মন্তব্য করেন, যদি এই দাবি সত্য হয় তাহলে এটি আধুনিক আকাশযুদ্ধের ধারণাকে বদলে দিতে পারে।